চারদিকে অন্ধকার, হিমালয়ের ওপর কালো মেঘ, দূরে বজ্রপাত হচ্ছে। শত্রুর সৈন্যরা নিঃশব্দে পাহাড় পেরিয়ে গারোয়ালে ঢুকছে। এক সেনাপতি ফিসফিস করে বলল, যেভাবেই হোক রানীকে খুঁজে বের করো, আজ রাতেও শেষ রাত হওয়া চাই। ঠিক তখনই দূরে একটি প্রাচীন মা ভবানীর মন্দিরে শত শত প্রদীপ জ্বলছে, ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে, ধূপের ধোঁয়ায় চারিদিক ভরে রয়েছে। মা ভবানীর বিশাল মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছেন মহারানী কর্ণাবতী। তার চোখ বন্ধ, হাতে তলোয়ার নয়, একটি রুদ্রাক্ষের মালা। তিনি প্রার্থনা করছেন, হে মা ভবানী, আমাকে বিজয়ের অহংকার দিও না, ধর্মের পথে অটল থাকার শক্তি দাও। আমার প্রাণ চলে যাক, কিন্তু আমার মাতৃভূমির সম্মানও অক্ষুণ্ণ থাকুক। মা, আমায় শক্তি দাও, মা আমায় শক্তি দাও। তিনি মায়ের চরণে মাথা ঠেকালেন। তখনই হঠাৎ মন্দিরের দরজা ভেঙে শত্রু সৈন্যরা ঢুকে পড়ল। একজন সৈন্য বলে উঠল, ও তাহলে এই গাড়োয়ালের রানী কর্ণাবতী? ঠিক তখনই হঠাৎ আকাশে প্রচণ্ড বজ্রপাত, মন্দিরের সমস্ত ঘণ্টা একসঙ্গে বেজে উঠল, বাতাসে প্রদীপের শিখা দুলে উঠল। কর্ণাবতী ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি এখনও মা ভবানীর দিকে মুখ করে আছেন। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। তার চোখে যেন আগুন জ্বলছে, এক হাতে তলোয়ার। শত্রুরা স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। একজন সৈন্য কাঁপতে কাঁপতে বলে, হে হে এ তো কোনো সাধারণ নারী নয়, এ যেন স্বয়ং মা ভবানীর সামনে যাচ্ছেন। কর্ণাবতী ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন। আমরা শুধু ঘরের লক্ষ্মী নই, অন্যায়ের বিরুদ্ধে রণক্ষেত্রে দুর্গাও। তিনি তলোয়ার মাটিতে ঠুকতেই স্ফুলিঙ্গ ছিটকে ওঠে। নারীর মমতা দেখেছ, তার অসহায়তার গল্প শুনেছ, এবার তার তাণ্ডব দেখবে। এক শত্রু সৈন্য আক্রমণ করতে এগিয়ে আসে। কর্ণাবতী তলোয়ার দিয়ে তাকে আক্রমণ আটকে দেন। এই মাতৃভূমির দিকে যে অন্যায়ের দৃষ্টি তুলবে, তার সামনে আমি নীরব হয়ে দাঁড়িয়ে থাকবো না। তিনি গর্জন করে ওঠেন, জয় ভবানী! পাহাড়ের প্রতিটি চূড়া থেকে একযোগে উত্তর আসে, জয় ভবানী, পার্বতী পতয়ে হর হর মহাদেব। কুয়াশা চিরে বেরিয়ে আসে গাড়োয়ালের যোদ্ধারা, নারী, পুরুষ, যুবক, শিশু, সবাই সবাই অস্ত্র হাতে। শঙ্খ বাজছে, ঢোল গর্জে উঠেছে। শুরু হলো ভয়াবহ যুদ্ধ। যুদ্ধের মাঝখানে কর্ণাবতী নিজের চোখ কাপড় দিয়ে বেঁধে নিলেন। সবাই বিস্মিত। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার চোখ বেঁধে দাও, তবু আমার নিশানা লক্ষ্যভ্রষ্ট হবে না, কারণ আমি চোখ দিয়ে নয়, আমার বিশ্বাস, আমার সাধনা আর আমার কর্তব্য দিয়ে পথ চিনে নিই। তিনি একের পর এক তীর ছুঁড়লেন। প্রতিটা তীরই লক্ষ্যভেদ করছে। একের পর এক শত্রু সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। রণভূমি জ্বলছে, আকাশে বজ্রপাত, পাহাড় কাঁপিয়ে উঠছে যুদ্ধের ঢাক। শত্রুরা চারদিক থেকে কর্ণাবতীকে ঘিরে ফেলল। এক প্রচণ্ড আঘাতে তার তলোয়ার হাতছাড়া হয়ে দূরে পড়ে গেল। শত্রু সেনাপতি হেসে উঠল, কি হলো রানী, এবার তলোয়ার ছাড়া কীভাবে যুদ্ধ করবে? কয়েক মুহূর্ত কর্ণাবতী চুপ। তিনি আস্তে আস্তে হাতের মুঠো শক্ত করলেন, চোখে আগুনের মতো দৃঢ়তা। তারপর ধীরে ধীরে বললেন, সিংহী যখন শিকার করে তখন অস্ত্রের ভরসায় নয়, নিজের সাহসে করে। তোমাদের মতো পুরুষদের জন্য আমার এই দুটো হাতই যথেষ্ট। আরও এক পা এগিয়ে এলেন তিনি। জঙ্গলের সিংহী
কখনো রাস্তার কুকুরের চিৎকারে ভয় পায় না। কিন্তু কেউ যদি তার ধৈর্যকে দুর্বলতা ভাবে, তখন সে বুঝিয়ে দেয় কেন গোটা অরণ্য তাকে রানী বলে। শত্রুরা চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ল। কর্ণাবতী বজ্রগতিতে তাদের আক্রমণ প্রতিহত করলেন। কারো অস্ত্র কেড়ে নিলেন, কারো আক্রমণ এড়িয়ে তাকে নিরস্ত্র করলেন, কারো ভারসাম্য নষ্ট করে মাটিতে ফেলে দিলেন। তার প্রতিটি পদক্ষেপে যেন বছরের পর বছর যুদ্ধের অনুশীলনের ছাপ। গাড়োয়ালের সৈন্যরা বিস্ময়ে তাকিয়ে থাকল। এক বৃদ্ধ যোদ্ধা কাপা গলায় শুধু বললেন, আজ যেন আমি শুধু আমাদের রানীকে দেখছি না, মনে হচ্ছে মা ভবানী আশীর্বাদ যেন তার উপর বর্ষিত হচ্ছে, স্বয়ং মা ভবানী যেন তার উপর ভর করেছেন। ঠিক তখনই কর্ণাবতী মাটিতে পড়ে থাকা নিজের তলোয়ার তুলে নেন। এক লাফে ঘোড়ায় উঠে দাঁড়ান। তারপর আকাশের দিকে তলোয়ার তুলে গর্জে ওঠেন, জয় ভবানী। পাহাড়ের প্রতিটি চূড়া থেকে উত্তর আসে, জয় ভবানী, হর হর মহাদেব। নারী, পুরুষ, যুবক সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার জন্য, রাষ্ট্রের জন্য। একে একে শত্রু সৈন্যরা বন্দী হয়। মন্ত্রী জিজ্ঞেস করেন, মহারানী আপনার আদেশ? মহারানী কর্ণাবতী বলেন, ক্ষমা পরম ধর্ম, কিন্তু যে গাড়োয়ালের দিকে দৃষ্টি দেওয়ার সাহস করেছে তাদেরকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তারা কোনোদিনও এই রাষ্ট্রের দিকে চোখ তুলে তাকাবারও কথা না ভাবে, যেন তারা অন্যের স্বাধীনতাকে তুচ্ছ না করে। ঐতিহাসিক কিংবদন্তি অনুপ্রেরণায় বন্দীদের এমন শাস্তির নির্দেশ দেন যাতে জীবনের বাকি সময় গাড়োয়ালের প্রতিরোধের কথা মনে করিয়ে দেবে। তিনি সমস্ত শত্রু সৈন্যের নাক কেটে দেন। তারপর তিনি তাদের জীবিত ফিরিয়ে দেন যাতে তারা গিয়ে সবার কাছে গাড়োয়ালের সাহস আর বীরত্বের কথা বলতে পারে এক রানীর কথা। ভোরের প্রথম আলো, মা ভবানীর মন্দির। কর্ণাবতী তলোয়ারটি দেবীর চরণে রেখে দুই হাত জোর করেন, হে মা ভবানী, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিনই মাটির দিকে অন্যায়ের হাত আমি কিছুতেই বাড়তে দেব না। আমার শক্তি যেন কখনো অহংকার না হয়, মানুষের রক্ষা কবচ হয়। যখনই মাতৃভূমি আমাকে ডাকবে, তুমি আমার সাহস হয়ে পাশে থেকো মা, আমার সাহস হয়ে পাশে থেকো। মন্দিরে ঘণ্টা বেজে ওঠে। সূর্যের আলো হিমালয়ের চূড়ায় ছড়িয়ে পড়ে। সমস্ত গাড়োয়াল একসঙ্গে গর্জে ওঠে, জয় ভবানী, হর হর মহাদেব। বন্ধুরা, আপনার যদি মহারানী কর্ণাবতীর এই অসামান্য বীরত্বের সত্যি কাহিনী, সত্যি ইতিহাসের ঘটনা আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক, আপনার বন্ধুবান্ধব আত্মসন্দেহের শেয়ার এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে এরকম আরও অসামান্য সমস্ত কন্টেন্ট, আরও অনেক কিছু আপনার জন্য আমরা নিয়ে আসবো। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। মনে রাখবেন, নারীরা মা লক্ষ্মীও হন, আবার প্রয়োজন হলে নিজের পরিবারকে, নিজের রাষ্ট্রকে, নিজের আপনজনকে বাঁচাবার জন্য মা দুর্গা হয়ে উঠতে পারেন। সুতরাং নারীদেরকে কখনো অবহেলা করবেন না, তাদের তুচ্ছ মনে করবেন না। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।